কি মোরগ মিয়া, আজ সকাল সকাল এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? দেখো তো আমাদের দিনগুলো সব ঠিক আছে কিনা। এক, দুই, তিন, হ্যাঁ সবকিছু ঠিক আছে। আর ঠিক থাকবে না কেন? তুমি আমাদের সংসারটাকে কত যত্ন করে রেখেছো। ওদের সংসার দেখি খুব ভালোই জমে উঠেছে, কিন্তু আমি শিয়াল মামা, কালী পেটের তো বুদ্ধি চলে না। একটু বুদ্ধি করে একদিনের খাবার জুটে নিতে পারলে মন্দ হয় না। যাই, যে করে হোক একটা বুদ্ধি বের করতে হবে। যদি বুদ্ধি করে মোরগটাকে পাবে ফেলতে পারি, তারপর মুরগি একা হয়ে যাবে। তারপর মুরগিটাকেও আরাম করে খাওয়া যাবে। আজ রাতেই শুরু হবে আমার বুদ্ধির খেলা। মোরগ মিয়া বাড়ি আছো? আমি তোমার পুরনো বন্ধু, তোমার সাথে দেখা করতে এসেছি। এই রাত বেরাতে পুরনো বন্ধু? কে তুমি? বনের হাকিম। বনে নতুন নিয়ম চালু হয়েছে, কাল সকালে বনসভায় তোমাদেরকে যেতে হবে। কি কি বলছো? আমরা তো কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, চলি তাহলে, কাল সকালে দেখা হবে। আর মনে রেখো, না আসলে কিন্তু শাস্তি হবে। আমার ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। আমি তুমি চিন্তা করো না, আমি আছি তো। শিয়াল মামা হঠাৎ করে এত ভদ্র সাজলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। কাল এটা দেখে নেব, তুমি এখন ঘুমাও। শিয়াল মামা নিশ্চয়ই কোনো চালাকি করতে চাইছে, কিন্তু বনসভা যদি সত্যি হয়, শিয়ালের সব কথা বিশ্বাস করা যাবে না। চলো, আমি আমার পুরনো বন্ধু কাককে ডাকি, ও সব জানে। কাক ভাই, কাল রাতে শিয়াল আমাদেরকে বললো বনে নাকি বনসভা আছে, তুমি কি কিছু জানো? কি বলো? আমি তো পুরো বন ঘুরে এলাম, কোথাও তো এমন কিছু দেখলাম না। এটা নিশ্চয় শিয়ালের কোনো ফাঁদ হবে। তাহলে কাক ভাই, আমাদেরকে একটু সাহায্য করো, শিয়ালকে শাস্তি দিতে হবে। বনসভার নামে মোরগকে ডেকেছি, যদি মোরগ আসে তাহলে ওকে আমার খাবার বানাবো। কি মোরগ ভাই, আপনি এসেছেন? চলুন চলুন, আমার গর্তের ভিতরে চলুন, ওইখানে জনসভা হচ্ছে। না মোরগ ভাই, তুমি ওখানে যেও না, বনসভা কিচ্ছু নেই। ওটা শিয়ালের চালাকি, ও তোমার সাথে চালাকি করেছে। শিয়াল, তুমি আমাদের সাথে মিথ্যে বলে চালাকি করেছো। আজ কাক ভাই না থাকলে সেটা আমরা বুঝতেই পারতাম না। দেখলে তো, সব জায়গায় মিথ্যে বলে চালাকি করা যায় না।